এর মধ্যে বক্তব্য আছে, আমি বক্তব্য শুনি আর মানুষকে পারলে শোনাই। আলহামদুলিল্লাহ, খুব দোয়া করলাম। তো যে কথাটা আমাকে বলবে কিন্তু বলতে পারছে না, সেটা কি জানেন? খুব কষ্টের কথা, খুব কষ্টের কথা। ও বলছে যে আপনার যে একটু হাদিয়া নিয়ে আসছিলাম আমি, আপনি এইটাই বলতে চাচ্ছেন, অনেক সময় থেকে বলতে পারছেন, দেন হাদিয়া নিয়ে আসছেন, দেন। তাহলে ও পকেট থেকে ও যে বাদাম বিক্রি করে, এই 150 মতো বাদাম পলিথিনে করে নিয়ে এসে আমার হাতে দিল। এটা আমরা হাদিয়া নিয়ে আসছি। বলেন তো কত মহব্বত করে সে, বুঝেননি কথা? কত মহব্বত করে। আমি মনে করি এই উচ্চ শিক্ষিত যারা মূর্খ আছে তাদের সে আল্লাহর কাছে এই বাদাম বিক্রেতা অনেক উত্তম, অনেক উত্তম। সে তার অভিজ্ঞতার কথা বর্ণনা করলো। আমি গ্রামে মার খেয়েছি, বাদাম বিক্রেতাকে আল্লাহ হেদায়েত দান করেছে, আলহামদুলিল্লাহ। খুঁজে খুঁজে আমাকে পেয়েছে, আমাকে বাদাম হাতে দিতে আসছে। আমি বাদামটা খাইনি, বুঝতে পারলেন? বাদামটা খাইনি, একটা কি দুইটা খেয়ে বাদামের প্যাকেটটা আমি রেখে দিয়েছিলাম, দীর্ঘদিন রেখে দিয়েছিলাম। ও ব্যাগের মধ্যে থাকতো, যে একটা স্মৃতি, এই বাদামটা খাবো কেমনে, হয়তো দুই একটা খেয়েছি আর রেখে দিয়েছি না। এইরকম একটা ছেলে বাদাম বিক্রেতা আমাকে হাদিয়া দেবে বাদাম, সে আকীদা বুঝে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সে সালাত পড়ার জন্য আসছে, মুসাফা করার জন্য আসছে। একে কিভাবে মূল্যায়ন করলে পৃথিবীতে মূল্যায়ন হবে? এটা কি পৃথিবীর কোনো মানুষের সাধ্য আছে? কোনো মানুষের সাধ্য নেই মূল্যায়ন করার। কিন্তু এই আমার গাড়িতে মাঝে মাঝে এই পঙ্গুপাল কিছু উঠে, বুঝতে পারলেন? এই কিছু এই আবু তাহেরদের মতো কিছু লোক গাড়িতে মাঝে মাঝে, আমি থাকি না, কোথাও গেছে, আমাদের মোকাররম আছে, এই ব্যাগ থেকে বাদামগুলো খেয়ে ফেলেছে। আমি এটাও বলে দিলাম আজকে, ব্যাগ থেকে বাদামগুলো কি খেয়ে ফেলেছে। বাচ্চা মানুষ তো খাই, এটা ছোট ভাই মোকাররম তো, ওর স্বভাব আগে থেকে এরকম। কোথাও থেকে আসলে মাদ্রাসায় পড়ি, তখন ওই পকেট খুঁজে কিছু মনে নিয়ে আসছে, হয় চকলেট, তাহলে বাদাম, এই কাজটা এখনো করে। আমি আপনাকে কি অভিজ্ঞতার কথা বলবো। এই ছেলেটাকে কে বুঝালো বাদাম বিক্রি করতে হবে লম্বা দাড়ি, দাড়িটা কি লম্বা। সে ভাবেনি লম্বা দাড়ি থাকলে আমার কাছে বাদাম কিনবে না। কিন্তু আপনি শিক্ষিত মানুষ ভাবেন দাড়ি রাখলে মনে হয় বউ আদর করবে না। বলেন তো আপনি কত নিচু শ্রেণীর। রাগ করলেন আপনি, রাগ করলেন। আমি একটা ফরজ ইবাদতের ব্যাপারে বলছি, ফরজ ইবাদতের ব্যাপারে বলছি। কোন ইবাদতের কথা বলবেন আপনি? ওই ইবাদতের কাছে যাব আপনি, চলেন দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আপনি সালাত আদায় করা শিখেন না এখন পর্যন্ত। বয়স আপনার 85 বছর, দাড়ি পেকে গেছে, আপনার কত চেষ্টা, এখনো আল্লাহর নবীর তরিকায় সালাত পড়া শিখেন না আপনি। আপনাকে এটাই বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালইয়ামাল আমালান সলিহা, যে আমলের সহি দলিল আছে সেটা হলো সৎ আমল। মনে থাকবে, যে আমলের সহি দলিল আছে সেটা কি আমল? সৎ আমল। যে আমলের সহি দলিল আছে সেটা কি আমল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দেখা করবে কারা? 181 নম্বর হাদিস, সহিহ মুসলিম। আল্লাহ রাসূল বলছেন ইদা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা বলে ক্বাল আল্লাহু তাবারাকা তাআলা হাল তুরিদুনা শাইয়ান আযীদুকুম, ও জান্নাতীরা তোমরা কি কিছু আরো চাচ্ছ? চাইলে আমি বাড়িয়ে দেব। তোমরা কি আরো কিছু চাচ্ছ? আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। জান্নাতীরা বলবে আলাম তুবাইয়িজ বুজুহানা ওয়া তুদখিলনাল জান্নাহ ওয়া তুনাজ্জিনা মিনান নার, আল্লাহ আপনি কি আমাদেরকে সম্মানিত করেননি? কিয়ামতের মাঠে যখন উঠেছি তখন আমাদের চেহারা আপনি জান্নাতীদের মতো করে দিয়েছেন, আপনি আমাদেরকে সম্মানিত করেছেন। কিয়ামতের মাঠে উঠার সাথে সাথে সমস্ত ঝুঁকি বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেছেন, সম্মানিত করেছেন আমাদেরকে। আপনি আমাদেরকে জান্নাত দান করেছেন, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন। আমরা কিছু চাই না। ফায়াকশিফুল হিজাব, আল্লাহ রাসূল বলছেন তখন আল্লাহ তার এবং জান্নাতীদের মাঝে যে পর্দা, আল্লাহ পর্দাটা খুলে দিবেন। উফ, আল্লাহ
এত সুন্দর আল্লাহ, এটা এত সুন্দর। এটাই হলো লিকা রাব্বি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি। এই সাক্ষাৎটাই হলো লিকা, এটাই হলো দিদার, এটাই হলো আল্লাহর সাথে কথোপকথন। আল্লাহু আকবার। যখন পর্দা সরাই দিবেন, আল্লাহকে দেখতেই থাকবে, দেখতে দেখতে কত বছর যাবে জান্নাতের টেরও পাবে না। এত সুন্দর আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, আমিন। আমরা তোমাকে দেখতে চাই আল্লাহ, আল্লাহ জান্নাতে তোমাকে দেখতে চাই, আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন। আল্লাহ রাসূল বলছেন ফামা উতু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাযারি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল। জান্নাতীদেরকে যত কিছু দেওয়া হবে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখা। কে কে দেখতে চান হাত তোলেন তো দেখি, দেখতে চান তো? আল্লাহ তুমি আমাদের আজকে কবুল করে নাও, আমিন, বলেন আমিন। একটা শর্ত, সবচেয়ে শর্টকাট একটা শর্ত এইটা পাওয়ার, বলবো আউয়াল ওয়াক্তে আসর এবং ফজর পড়া লাগবে। কি আসর এবং আল্লাহ রাসূল বলেছেন 555 নম্বর হাদিস সহিহ বুখারী, যে ব্যক্তি এই দুই সালাত আউয়াল ওয়াক্তে পড়বে, একবারে উন্মুক্ত আকাশে, মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ যেমন দেখতে সুন্দর লাগে, ওই ব্যক্তির সাথে আল্লাহ এইভাবে জান্নাতে সাক্ষাৎ করবে। ছোট করে দিলাম, কিন্তু আজকে আসর কয়টায় পড়েছেন? জামাতে কয়জন পড়েছেন খবর আছে? কয়টায় পড়েছেন এটা বলেন আগে। 3:30। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। না না, আমি সোয়াসারের কথা বলি, 3:30 পড়েছেন, এই জন্য আলহামদুলিল্লাহ বললাম। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান, কাতাবাল্লাহু আজরাকুম ওয়া রাফা কদরাকুম। কি ভাষায় দোয়া করলে ভালো হয় আল্লাহ তুমি তাই সেইটুকু দিও, আমি অত জানি না। কিন্তু এই টাইমে আউয়াল ওয়াক্তে আসর পড়ার লোক পাওয়া খুব মুশকিল, খুব মুশকিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাই, 615 নম্বর হাদিস সহিহ বুখারী। যদি মানুষ জানতো ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ে নিলে কি পরিমাণ বরকত, কি পরিমাণ নেকি, কি পরিমাণ মর্যাদা, কি পরিমাণ আল্লাহ তাকে দান করবেন, যদি জানতো সবকিছু বাদ দিয়ে সালাত পড়ে নিত। কিন্তু পড়েন না আপনারা। জহর কয়টায় পড়েছেন? কয়টায়? 3:13 আজান হয়েছে, 3:13 আজান হয়েছে আসরের, 3:30টায় পড়েছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জহরের আজান হয়েছে, ওয়াক্ত হয়েছে 12:10। কয়টায় পড়েছেন? একটায়, তাই না? 12:30টায়, একটায় পড়েছেন, 1:00টায় পড়েছেন। বলেন তো এটা কোন ওয়াক্ত হলো? মনে করেন না। ও, পড়লেন কেন 1:00টায়? জহরের সালাতটা শোনেন, বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত সালাত, সবচেয়ে অত্যাচারিত সালাত, মাজলুম সালাত হলো জহর। আপনারাও দেরিতে পড়েন, মাযহাবিরাও দেরিতে পড়ে, আহলে হাদিসরাও দেরিতে পড়ে, মাযহাবিরাও কি হানাফিরা না, মাযহাবিরাও দেরিতে পড়ে। বাংলাদেশে কোনো হানাফি নাই, কোনো হানাফি নাই। আছে সব দেওবন্দি আর বেরলবি, আছে আশারি আর মাতুরিদি, হানাফি নাই। আবু হানিফা রাহিমাহুল্লাহ যারা আকীদা এবং আমল মেলে চলে তাদেরকে হানাফি বলে। বাংলাদেশে আবু হানিফা রাহিমাহুল্লাহর আমলও মানে না, আকীদাও মানে না, শুনে ওই জন্য বলে হানাফি নাই। এই জন্য বলছি, আপনারা জহর সালাতের উপর অত্যাচার করেন কেন? কি অপরাধ করেছে জহর? ফজর পড়তে পারেন ঠিক টাইমে, আসর পড়তে পারেন ঠিক টাইমে, জহর পারেন না কেন? কে ফু দিল? কে ফু দিল? হাজী সাহেব, হাজী সাহেব, আপনি মক্কায় গেলেন, ঘুরে আসলেন, কখন জহর পড়লেন? কি নিয়ে আসলেন? শুধু জমজম আর খেজুর, জায়নামাজ নিয়ে আসলেন কেন? এটা নিয়ে আসতে পারলেন না? এটা নিয়ে আসতে পারলেন না? যে ইমাম সাহেব কি ঘটনা বুঝলাম না, 11টায়
11:55 আজান হলো, 12:10 জামাত হলো, ব্যাপারটা কি বলেন তো? আমরা কেন পড়ি 1:15 আর ওখানে পড়ে 12টায়? কারণটা বলেন তো একটু। কোনোদিন বলেছেন হাজি সাহেব? হাজি সাহেব কোনোদিন বলেছেন আপনি? ইমাম সাহেবকে বলেছেন? খেজুর খেয়ে শেষ। হ্যাঁ, আর এক হাজি বলতেছে, আচ্ছা আপনি হস্ত করে আসলেন, ওখানে কি ইমামরা মুনাজাত করে? হাজি সাহেব বলছে ওরা খুব ব্যস্ত, সময় পায় না। হ্যাঁ, এটাই বলে, তাই না? আপনি হাজি না, 1 নম্বর পাঁজি। আপনি এত বড় মিথ্যা কথা বললেন, সময় পায় না। সি সি, থামেন। আপনি এইভাবে বললেন কেন? এইভাবে বললেন কেন? আপনি ডাইরেক্ট বলবেন সৌদি আরবে ফরজ সালাতের পরে মুনাজাতের কোনো অস্তিত্ব নাই। আপনি যেটা দেখে আসলেন ওটাই বলবেন। এত ব্যস্ত মানে জানাজা পড়ে না? তারা পড়ে না? প্রতি ওয়াক্তে জানাজা কেমন পড়ে? হায় হায়, লক্ষ লক্ষ মানুষ হজের দিন সবাই তওয়াফ করতে, ফরজ তওয়াফ করতে আসছে, তখনও তো তারা সালাত পড়ে। আপনি মনে মনে বলছেন এরা মনে হয় নামাজও বাদ দেবে একদিন, বলেন না আপনি? সব জানি আপনাদের অবস্থানটা। গালি দিচ্ছে, এই মুজাফফর নামাজও তুলে দিবে, আজকে দোয়া তুলে দিছে, কালকে নামাজও তুলে দিবে। কত বড় মিথ্যা কথা বলেন। দোয়া তুলে দিলাম কি? দোয়া শিক্ষা দিই, দোয়া শিক্ষা দিই। আপনি বললেন কেন এটা? শোনেন শোনেন, আউয়াল ওয়াক্তে সালাত পড়লে, সংক্ষিপ্ত কথা বলে, আউয়াল ওয়াক্তে সালাত পড়লে আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে রাখবেন।